আমার গিয়ে তো পোতা পতিনের মুখ দেখতে জি করছে। সালা ছেলে পাক পাকিয়ে যাবে। আর আমার ডার্লিং ফুল টসির লাগে একটা নোকিয়া মোবাইল গেলাও কিনা হয়ে যাবে। হ্যাঁ রে বেটা আরিয়ান, তুই এত যে পড়ছিস তাও পাস কেন করতে পারিস না? আমার কথাটা মন দিয়ে শুন, এবার যদি ফেল করিস তাহলে কিন্তু তোকে আর আমি পড়াবো না। আর কয়ে না যে আব্বা পড়াশোনা খুব কঠিন ব্যাপার, বুঝতে পারলা? দিনমান খালি পড়েই যাচ্ছি তাও পড়া শেষ হয় না যে আব্বা। এবারকারই শেষবারের মতন দেখেলে, পাস করতে পারলি তো করলি, না হলে ভালো একটা বউ দেখে তোর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ গে মা, তুই ঠিকই করেছিস। ওই ফজলের মতন যদি আমি আগে বিয়ে করতুম তাহলে আজ আমার 4-5টা ছেলেপিলা থাকতো। তুই ওগুলো চিন্তা করিস না, আমার বিয়ে দিয়ে দেখ, সালা ছেলে পাক পাকিয়ে যাবে। হ্যাঁ রে বেটা, ওটাই কর। কাল থেকে তো তোর পরীক্ষাটা দিয়ে দে, পাস করতে পারলি তো করলি, না হলে ওই বিয়েই দিয়ে দেবো। আমার গিয়ে তো পোতা পতিনের মুখ দেখতে জি করছে। আচ্ছা ঠিক আছে 3 মাস পর। কি হলো রে বেটা, রেজাল্ট দেখে তোর মন খানটা ভারী কেনে? তুই এবারও পাস করতে পারিস নি নাকি? না জি আব্বা না। আমি জানি রে সালার বেটা, সালা তুই পাস করতে পারবি না। ওই পাড়া জরিনের বেটাকে দেখ, তোর সমানি বয়স, পাস করে নিয়েছে, আর তুই পারিস না। এগুলা কথা কয়ে লাভ আছে জি আব্বা? তুমি ওই পাড়ার মুকেশ আম্বানিকে দেখো তো, তোমার মতনই বয়স 5টা গাড়ি নিয়ে ঘুরছে, কই তুমি তো পারো না। আহ, অত বকা লাভ নেই, তোর বিয়ে দেবো কয়েছি, চল বউ দেখতে। হ্যাঁ ভাই ইমরান, আমার কাছে 4 মাস পর মাধ্যমিক পরীক্ষা, তো আমি ভাবছি এই 4 মাস বিদেশ কাটা এলে টাকাও হয়ে যাবে, আর আমার ডার্লিং ফুল টসির লাগে একটা নোকিয়া মোবাইল গেলাও কিনা হয়ে যাবে, তো বিদেশ চলেই যাব নাকি? তুই ঠিকই করেছিস ভাই জামিরুল, এখন তো পড়লেও পাস আর না পড়লেও পাস। চল 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 একবার বিদেশ খাইতেই আসি। হ্যাঁ চল। কয়েক মাস পর। আর 10 দিন পর আমার বেটাটার মাধ্যমিক পরীক্ষা। বেটা জামিরুল বাড়ি যে কখন আসবে, এক কাজ করি, একবার ফোন করে দেখি। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন আলাই অমনি আমার হাতটা নিল ধরি, ভৈরা নিয়া ভৈরা দিল। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, বেটা জামিরুল। হ্যাঁ আব্বা হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি কহো। তোর যে আর 10 দিন পর মাধ্যমিক পরীক্ষা আছে রে বেটা, বাড়ি কখন আসবি? পরীক্ষার একদিন আগে নামবো জি আব্বা। ও পরীক্ষার একদিন আগে নামবি? ওখানে বই খাতা খুলে দেখছিস তো? আব্বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন পরে কি কিছু হবে? এমনিতেই তো পাস। আর পাস না করতে পারলে আমিও ভরে দেবো 5 বাস। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি। কিছুদিন পর। আবে চলবে, চল তাড়াতাড়ি চল। মাই করে ড্রেস করে নিয়ে আসবো, তাড়াতাড়ি চল। শালাকে 2000 টাকা ড্রেস করবো, পাস করবো না মানে? হ্যাঁ চল। আবে ড্রেস বলা যতটি পয়সা সবই মাই করে দে। আর হ্যাঁ, টাকা নিয়ে ভাববি না, 5000 10,000 যা লাগবে দিব, তুই মাই করে কর। তুমি কোনো চিন্তা করিও না, হতে যে এমন মাই করে করবো, পরীক্ষায় সব কমন পড়বে। রেজাল্টের পর। হ্যাঁ বে জামিরুল, আজকে যে রেজাল্ট দিয়েছে তুই দেখবি না নাকি? দেখে কি লাভ কহা, পাস তো করবই। জানিস বে জামিরুল, তুই আমার স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিস, ফার্স্ট। ফাঁস হওয়া না মানে মাই করে দিয়ে এমনি করে, টাকার পাওয়ার আছে, টাকার পাওয়ার।
তো বন্ধুরা এই ভিডিওটার মানে তারাই বুঝতে পারবে যারা মানে 5 বছর 10 বছর আগে পরীক্ষা দিয়েছে, কারণ আগে খুব কষ্ট করে পরীক্ষা দিয়েছে তাও কেউ পাস করতে পারেনি। আর এখন বর্তমানের পরীক্ষা হয়েছে মানে না পড়লেও পাস, মানে স্কুল গেলেই হলো কোনো রকম বা পরীক্ষাতে যে বসলি পাস। তারপর এখন টাকা দিয়ে কেউ পাস হয়ে যাচ্ছে বা কেউ কোনো ক্ষমতা থাকছে ওই হিসাবে পাস হয়ে যাচ্ছে, মানে এক কথায় পড়াশোনা লাগে না এখন। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই বাই।